মাছগুলো দেখছিস লাফাচ্ছে কি আরে এখনো এখানে আছে নাকি? এই যে দেখুন বললাম না ওই জঙ্গলটার ভিতরে মাছ এই যে আছে এই যে আছে খলসা ঢুকা খলসা ঢুকা না না এটা কাক মাছ। এইদিকে আমাকে দেখা কাক মাছটা পোয়া মাছ ওই গোচি মাছের মতো আর কি। বাবা বাহ এটা ভালো হয়ে যাচ্ছে। পড়ে যাবে পড়ে গেল এই ঢুকে যাচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে কুচিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে কুচিয়ে লেগে গেছে রে চলে যাবে ধরতে পারবি পিছলে যাবে কিন্তু এই বাপ রে যা কোথা থেকে জঙ্গলে ঢুকছে ছাটি ওটা দা পোয়া এনে ধর কেন বাহ অনেক মাছ হয়েছে রে কি রে ভাই কখন এত মাছ মারলাম? একটা ষাটি মাছ যেটা আমাদের হাড়িতে একটা শিং মাছ এখানে বসবি রোদের মধ্যে রোদে বস রোদের তো টেম্পারেচার রোদে বসি আজকে অনেক দিন ধরে রোদে বসা রোদ আছে যেখানে চলো গাছের ছায়া হালকা বাস এখানে বসবো আজকে এখানে মিটমিটে বস। তো বন্ধুরা হান্ডি ফিশিং ভিডিওর সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি সে হান্ডি নিয়ে, হান্ডির ভিতরে আছে মাছ। সেই মাছ আপনারা ভালো মতোই দেখেছেন যে আমরা কি মাছ ধরেছি না ধরেছি, তবু আপনাদের কাছে একবার আবার ঢালে নিয়ে দেখাবো। আর আজকের এই মাছ দিয়ে কি রেসিপি হবে, কিভাবে কি করতে চলেছি সমস্ত কিছু দেখতে পাবেন। তো দৌড়াচ্ছে দেখ কুচি মাছটা ধরতে পারছিস না। হ্যাঁ ধরলাম রে আমি ধরবো আমি ফেলবো ওটাকে নদীতে একদম জলে ফেলে দিয়ে হ্যাঁ কামড়াবে কাট 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 এই দেখ এই যে মাছগুলো পালায় কি করে। তাহলে এবার এগুলোকে ফটাফট করে তুমি কাটাকাটি করে এগুলো পরিষ্কার করে নেওয়া যাক, তারপরে হচ্ছে আপনাদের সাথে দেখা। চল সঞ্জিদা এটা আমি নদীতে ফেলে দিয়েছি। এটা নদীতে ফেলে দে যা। তো বন্ধুরা আমি ভাতটা বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর ভাগনা মাছ নিয়ে কাটবি নাকি তুই কাটবি মাছটা? পারবি কি রে তুই ওকে মাছটা কাটতে দিলি? আরে পারবি বাচ্চা কাটতে? বাচ্চাদের খেলা শিং মাছটা কাটে দেখা দেখি ওটা পারবো না। তাহলে কি লাভ হলো? ওটা কাটলেই তাহলে আমরা চিন্তা করবো যে তুই মাছ মানে তাহলে আমরা তোকে সার্টিফিকেট দেবো যে তুই মাছ কাটতে পারিস। ধরিস না কিন্তু কাটা মারবে। মাছ কাটা সার্টিফিকেট? হ্যাঁ তারপর ইয়েতে গিয়ে মাছ কাটা ইয়ে ধরবে নাকি চাকরি পাবে? মাছ কাটা চাকরি করার জন্য অ্যাপ্লাই করবে। কিন্তু মাছগুলো দেখে আমার কিন্তু দারুণ আনন্দ হচ্ছে জানিস আজকে। ওই যে দেখ ওইটুকু মাছ ধরবি ধরবে। এইটা ঠিক আছে বাহ এটা চুলে রিপোর্ট করে। মাছ কাটা ধোয়া একবারে কমপ্লিট। এখন সেটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। হলুদ দিয়ে দিলাম প্রত্যেকটা মাছের উপরে, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মাছটাকে ভালো করে মেখে নিলাম, করকরা করে ভেজে নেব, ভেজে করবো রেসিপি। তো দেখতে থাকুন ভিডিও, রেসিপিটা কি হচ্ছে আজকের। আমাদের হলুদ মাখানো কমপ্লিট। এবার বসে দিয়ে আমি কড়াইটা একটু গরম হোক, তারপরে দিয়ে দেবো তেল মাছ ভাজার জন্য। ততক্ষণ আমরা একটু সবজি কেটে নেব। এখন আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিই। সব সবজি কেটে রাখলাম, সবজির মধ্যে কি আর আলু টমেটো আর আদা বাটা। তো আজকে যে রেসিপিটা করব সেটা স্পেশাল জিনিস হচ্ছে এই আম। তো আজকে আমরা যে ঝোলটা করছি মানে মাছের, সেটা হবে মানে কি বলবো ওটাকে কি বলবো, শিং মাছ আছে যেহেতু বেশি মানে একটা ভালো ইম্পর্টেন্ট মাছ, সব থেকে দামি মাছ ওখানকার। তো আজকে শিং মাছের টক ঝোল আজকের রেসিপি আমাদের এটা। তো আজকে সেটারই মেন জিনিস শিং মাছের টক ঝোল। হ্যাঁ শিং মাছের টক, যা এর আগে কোনোদিন খাইনি। শিং মাছের টকই হবে, আম যেহেতু টক এটা টক হবে। মাছের টকি শিং মাছের আচার, শিং মাছের আচার না, এটা শিং মাছের টক। এই ফ্লেভারটা মানে এটা রেসিপিটা এটা আমারও ট্রাই করার সময় দেখলাম একটা গাছে আম ধরেছে, মানে ওটা হয়তো যত সম্ভব 12 মাসি আম হবে, কারণ সব জায়গায় তো আমের মুকুল আসছে এখন, কেবল আম এখনো হয়নি। তবে ওই গাছটা হয়ে গেছে অলরেডি, এই আমটা অলরেডি হয়ে গেছে, এটা 12 মাসি আম হবে, বা হয়তো আনসিজনের আম, বা এক মাস আগেই চলে আসছে হয়তো ভুল করে। হ্যাঁ ভুল করে। তো সেটা দিয়ে আজকে রেসিপি হবে দারুণ, দেখি ট্রাই করি ফার্স্ট। সেই টেস্ট। তো পাতলা পাতলা করে কেটে দিচ্ছি। বন্ধুরা মাছ ভাজার তেলেই আমরা কিছু গোটা কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম।
তো হালকা একটু ভেজে নিই এটাকে। তারই মধ্যে এখন আমরা এই কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে কিছু আদা কুচনো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জিরা গুঁড়ো। এখন দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা হালকা আমাদের ভাজা হয়ে গেছে, সাথে আলুগুলো মোটামুটি একটু নরম হয়ে আসছে। তো এখন বাকিটা এটাকে আমরা জল দিয়ে সিদ্ধ করে নেবো। তার আগে এর মধ্যে একটু টমেটো দিয়ে ভেজে নিই এটাকে। যেহেতু আম দিব, টমেটোটা না দিলেও হতো, তাও দিয়ে দিলাম। দে জল দিয়ে দাও। এখানে আমি সবটাই ঢেলে দিচ্ছি, তাহলে আমের ফ্লেভারটা তার টকটা সুন্দর করে গোটা আমাদের যে ঝোলটা আছে সেটার মধ্যে চলে আসবে। মোটামুটি 5-10 মিনিটের মতো হতে চলো, প্রায় 7 মিনিট কাছাকাছি হলো ঘড়ির কাঁটা হিসাবে। এটাকে এবার তুলে দেখা যাক। বাবারে, ও দারুণ হয়েছে রে। তোকে তুই জলে টেস্ট করবি নাকি ঝোল টোল? হ্যাঁ টেস্ট করবি? দাঁড়া আগে আলুটা দেখে নি, দাঁড়া আমি হয়েছে কিনা। আলু তো এতক্ষণ লাগবে না সিদ্ধ হতে, কারণ আলু তো ভাজা হয়েছে না। টক সেই লাগছে, সেই। হ্যাঁ ভালো লাগছে সেই 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 না? তো চলুন বন্ধুরা, ভাগনা পাস করে দিয়েছে আমাদেরকে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে সেই। তো এর মধ্যে এখন অ্যাড করে দেবো ভিজে রাখা মাছগুলোকে। ও এই যা হয়ে যাবে না রে খাইতে, সেই মানে সেই হয়ে যাবে। জলটা শুকায় গেছে। সব জংলি মাছের রেসিপি। জংলি মাছ বা জিওল মাছ, জিওল মাছ, যাই হোক জংলি জিওল একই। যাই হোক এটা সব প্রোটিন মাছ, দারুণ। তো এটাকে বন্ধুরা 2 মিনিট 1 মিনিট জাস্ট পাতা আগা পাতা আগাও। ও মাছের সাইজ কি ছোট্ট ছোট্ট। এটা হলো আসল মাছের, এটা আসল। এবার নিজের মতো করে করে ঝোল টেস্ট করে খাওয়া যাক। কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই। কিন্তু এটা যদি কি মাছ বলছিস? ভেটকি মাছ না করি না পোয়া। প্রথমে কি মাছ? এটা পোয়া মাছ। পোয়া মাছ দিয়ে প্রথমে শুরু করি। এটা সিঙ্গেল খেয়ে দেখি কেমন লাগে। দারুণভাবে ভাজা হয়েছে, সেই লাগছে। সেই সিদ্ধ সেই হয়েছে, একদম দারুণ লাগছে। টক টক হেভি, একটা আলাদাই ফ্লেভার, সেই মারাত্মক হয়েছে। এই যে পোয়া মাছ, ও মাছগুলো যা লাগছে না খাইতে, মনে হতো না সেই হচ্ছে দারুণ। গরম রে, দারুণ হয়েছে। এটা খাই, এটা কি বলে এটাকে? খোলসা মাছ। খোলসা, কই মাছের ছোট ভাই। খোলসা। টক টক সেই লাগছে, দারুণ, সেই অসাধারণ। একটা টক টক ফ্লেভার, দারুণ লাগছে, এটা আলাদাই সেই। খোলসা মাছ দারুণ আছে। শিং মাছ ভাজাটা দারুণ আছে। একদম টক টক আমাদের আম দিয়ে আরো সেই লাগছে ফ্লেভার। বন্ধুরা আমার সুন্দর লাগছে, এত সুন্দর হয়েছে। আমার খিদা যে হারে পাইছে, খাবারটা ঝোলটা এত সুন্দর হয়েছে বলার মতো না। দারুণ হয়েছে, দারুণ। তো এবার আমি একটু ঝোল নিয়ে নিই। উফ, এই ঝোলটার জন্য দেখতে পাচ্ছেন, বুঝলি এই ঝোলটা এত সুন্দর হয়েছে না, মানে তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে স্বাদ। এত সুন্দর হয়েছে না, মানে সেই হয়েছে রে। শিং মাছের এই টক ঝোল, অসাধারণ খেতে লাগতেছে। এবার দেখি, এই যে দেখেন একদম মাছ একবারে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে এটাকে এখন আমি মেখে একদম সুপার হয়ে গেছে একবারে। ভাবতে পারিনি এরকম টেস্ট করবে। প্রথমবার ট্রাই করলাম এই আম দিয়ে মানে ঝোল বানানো, তাও আবার শিং মাছের। শিং মাছ তো না, এখানে অনেক কিছুই মাছ আছে। ঝোল বানিয়ে নিলাম আর সুন্দরভাবে খাচ্ছি আমরা সবাই মিলে। তো যদি আমাদের এই রেসিপিটা ভালো লাগে, আমাদের এই মাছের ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের।
ও আমার তো আর মানে সহ্য হচ্ছে না, মানে খেতে কথা বলতে ইয়ে করছে না। যা লাগতেছে ও অসাধারণ। বন্ধুরা, আমাদের এই হান্ডি ফিশিং এর সেকেন্ড পার্টকে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবারও কোনো এরকম খুব মজাদার একটা ভিডিও, ফিশিং এর ভিডিও নিয়ে। তার সাথে থাকবে দারুণ একটা হয়তো রেসিপি। ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের সাথে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। বাই বাই।